সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের খুতবার বিষয় দেওয়া হয়েছে অমুসলিমদের আগ্রাসন এবং করণীয়। অনেক আগে একটা আলোচনা করেছিলাম দোস্ত ও দুশ্মন। দুশ্মন দুই প্রকার, একটা বিজাতীয়, একটা জাতীয়। বিজাতীয় যারা কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, অর্থাৎ আমাদের ইসলামের বাইরে যারা, এরা আমাদের বিজাতীয় শত্রু। বিভিন্ন ময়দানে হতে পারে, অর্থনৈতিক ময়দানে, ধর্মীয় ময়দানে, রাজনৈতিক ময়দানে, সংস্কৃতি ময়দানে, বিভিন্ন দিকে যুদ্ধ বিগ্রহ যেটাই বলেন। আরেকটা শত্রু হলো কি, ঘরের শত্রু, জাতীয় শত্রু। জাতীয় মানে মুসলিম দাবি করে, আছে না আছে বিষয়টা হয়তো যাচাই বাছাইয়ের ব্যাপার। এইখানে যারা আমাদের জাতীয় শত্রু, এদের আবার দুইটা প্ল্যাটফর্ম, একটা দুনিয়ার ক্ষেত্রে রাজনৈতিক ময়দান, অর্থনৈতিক ময়দান, সংস্কৃতি ময়দান, শিক্ষা, বিভিন্ন যারা দুনিয়ার ময়দানে আমাদের মুসলিমদের শত্রু। আর একটা হলো কি আমাদের ধর্মীয় ময়দানে শত্রু। সবচেয়ে কঠিন কারা? যারা আমাদের ধর্মীয় ময়দানে জাতীয় শত্রু। অমুসলিমদের আগ্রাসন কেন? এরা তো করবেই, কারণ তারা আল্লাহর শত্রু, আল্লাহর দুশ্মন। ওরা তো জাহান্নামী। জাহান্নামী কি জান্নাতীকে ভালোবাসবে, শান্তিতে থাকতে দিবে, এদের কল্যাণ মঙ্গল চাইবে? চাইবে না। ইতিহাস পড়েন, নবী রাসূলদেরকে হত্যা করা হয়েছে কেন? কাফেরদের, অমুসলিমদের। তবে এখানে একটা কথা বলে রাখি, কাফের চার প্রকার। একটা মুহারিব, যারা যুদ্ধে লিপ্ত আমাদের সাথে, আমাদের দিনের সাথে, আমাদের সাংস্কৃতিক, কৃষ্টি, কালচার, ধর্মীয় ময়দানে যারা আমাদের সাথে কি আমাদেরকে দুনিয়া থেকে উৎখাত করতে চায়, এরা হলো মুহারিব। বাকি তিন প্রকার আরও অমুসলিম আছে। একটা হলো জিম্মি, মুসলিম দেশে কর দিয়ে তারা ট্যাক্স দিয়ে থাকে, তাদের ধর্মকর্ম তারা মানে, আমাদেরটা আমরা মানি। এই দেশের, এই জাতির সার্বভৌমত্বের, আমাদের কোনো কৃষ্টি কালচারের বিরুদ্ধে তারা কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো আগ্রাসনে তারা অংশগ্রহণ করে না। দুই নম্বরে মুস্তামিন, যারা নিরাপত্তাধারী, পাসপোর্ট নিয়ে এসেছে, কাউরি নিরাপত্তায় এসেছে, তাদের নিরাপত্তা দিতে হবে, এবং এসে আমাদের দেশে গোয়েন্দাগিরি করবে, আমাদের কোনো ক্ষতি করবে, তাহলে ওই মুহারিব যুদ্ধ লিপ্তদের দলে চলে যাবে। তিন নম্বরে মুআহাদ, যাদের সঙ্গে একটা ইসলামী রাষ্ট্রের কাফেরদের সাথে কোনো ধরনের চুক্তি হয়েছে, তাদের সাথে একটা অঙ্গীকার হয়েছে, তাহলে তারা চুক্তি যতক্ষণ না ভঙ্গ করবে ততক্ষণ পর্যন্ত তারা কি আমাদের থেকে সব ধরনের ফ্যাসিলিটি পাবে। তাহলে মুহারিব যারা, যুদ্ধে লিপ্ত যারা, আগ্রাসনে যারা লিপ্ত, যারা আমাদেরকে এই দুনিয়া থেকে মুছে দিতে চায়, আমাদের দিনকে শেষ করতে চায়, তাদের কোনো অধিকার কিচ্ছু নেই, ওদের সাথে কোনো আপোষও নেই, ওদের সাথে আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাবে না। এই চারটা প্রকার মনে রাখতে হবে। কাফের মানেই কিন্তু সব এক না। কারণ যে ব্যক্তি অঙ্গীকার, যে কাফের সঙ্গে অঙ্গীকার করা হয়েছে, তার যদি সে অঙ্গীকার ভঙ্গ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে নালিশে দাঁড়াবে রোজ কিয়ামতের দিন। তাহলে একজন কাফেরের কি অধিকার দেওয়া হয়েছে? ইসলামে অধিকার দেওয়া হয়েছে। এখন যারা মুহারিব, যুদ্ধে লিপ্ত, আপনি একটু, আমি ছোট্ট ইতিহাস বলে আমি করণীয়তে যাব, কারণ করণীয়টা আমাদের বেশি জরুরি। আপনি যে মক্কার ইতিহাসে চলে যান, কি করেছিল বলেন কাফের মুশরিকরা? এই কাফেরদের আগ্রাসনটা কি ছিল? চিন্তা করেন, আগ্রাসনটা কি ছিল? কিভাবে আল্লাহর নবী আলাইহিস সালামের উপর নির্যাতন করেছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, সব ধরনের। সাহাবাদেরকে হত্যা করেছে, সুমাইয়াকে হত্যা করেছে, ইয়াসিরকে হত্যা করেছে, খাব্বাবকে জ্বালিয়ে পুড়িয়েছে, খোবাইবকে ফাঁসি কি করেছে, দ্বিখণ্ডিত করেছে।
এবং এই পৃথিবীর যিনি সবচাইতে শান্তির মানুষ রাহমাতুল আলামিনের কি করেছে? হত্যার বিল পাস করেছে মক্কার দারুন নাদুয়ায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূমিতে বসে সর্বশ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে বিল পাস করেছে হত্যার জন্যে। কেমন হত্যা? 100 জন যুবকের হাতে 100টা তরবারি হবে, একই সাথে মোহাম্মদকে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিহাস পড়ার পরে তার থেকে আপনি কিছু আর পেতে চান? ওদের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায়? করা যায় না। 70 জন হাফেজ কারি দায়ীকে নিয়ে গিয়ে কচু কাটা করেছে এই কাফের মুশরিকরা। আল্লাহর নবী 1 মাস তাদের উপরে বদদুয়া করেছেন, রাসূল কেঁদেছেন। আমি একটা আলোচনা করবো, এরপর আপনারা মনে করবেন আল্লাহর নবী কোন কোন জায়গাতে কেঁদেছিলেন। বহু জায়গায় তিনি কেঁদেছেন, তার মধ্যে একটা কান্না ছিল। এই 70 জন সাহাবীর যখন হত্যার খবর পেয়েছিলেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে পড়েছিল। আপনারা এখন কাফেরদের থেকে পেতে চান কি? যারা আল্লাহর শত্রু, যারা আল্লাহর শত্রু তারা আপনার শত্রু। যারা জাহান্নামী, আপনি জান্নাতি। জান্নাত জাহান্নাম কখনোই একসাথে মিশতে পারে না। আজ আমরা দেখতে পাই, আমাদের সবচেয়ে আমাকে খুব আশ্চর্য লাগে আমাদের একটা ইসলামিক দেশ না বলি, আমরা তো মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশ বলি, এই দেশে অমুসলিমরা তারা এই বাংলার মাটিতে তারা বুক ফুলিয়ে চলে, আর আমরা বুক নিচু করে চলি। এই সুযোগ যারা করে দেয় তারা কত বড় আল্লাহর শত্রু হতে পারে, এরা কত বড় আগ্রাসনের মালিক হতে পারে। আজকে বলবেন ইন্ডিয়া আগ্রাসন করছে, ইন্ডিয়াকে আগ্রাসন করার সুযোগ করে দিয়েছে কে? এখানে একটা মাসলা আপনারা ক্লিয়ার হবেন। কোনো মুসলিমকে সাহায্য করা, সহযোগিতা করা, মদদ করা, সেটা লিখে হোক, সাংবাদিকতা করে হোক, আর পলিসি দিয়ে হোক, যেভাবেই করা হোক, আর ওদেরকে ওসিএসপি বানিয়ে হোক, যারা এটা করে ইসলাম মুসলমানের বিরুদ্ধে, তারাও কাফির, তারাও মুহারিব কাফির, তারাই সবচেয়ে বড় আগ্রাসনকারী কাফির। সে হজ করুক আর উমরা করুক আর নামাজ পড়ুক, যাই করুক, কারণ ঈমান ধ্বংসের কারণ আপনারা পড়েন না? তার মধ্যে একটা কি? কাফের মুশরিককে সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে, গোয়েন্দাগিরি করে। আপনি কোথায় আছেন? গোয়েন্দা বিভাগে আছেন, আপনি সাংবাদিকে আছেন, আপনি আর্মিতে আছেন, আপনি কোনো পদে আছেন, আপনি সহায়তা করবেন ও কাফের, ওর কোনো ইমানের কোনো সুযোগ নেই। কারণ তার ইমান থাকলে কখনোই কোনো মুসলিমের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে সে কোনো ষড়যন্ত্র করতে পারে না, সহযোগিতা করতে পারে না। এই কুফরি আকীদাটা আমরা জানি না, বুঝি না, বড় দুঃখ লাগে। আজ আমাদের নদীগুলি শুকিয়ে গেছে, পানির আগ্রাসন। এই আপনারা দেখতেছেন না, এখন ওই চাপায় দেখলাম, কোথায় ওটা, রাজশাহীতে, হ্যাঁ, হঠাৎ করে নাকি ওদের বাহিনী এসে কাঁটার তার দিয়ে দিচ্ছে। জনগণ আমাদের বাহিনীর সাথে হয়ে ভেঙে ভুঙে ফেলে ওখানে যুদ্ধ যেন হয়। আমাদের জালি কি বলে, যারা মাছ মারে কি বলি আমরা, জেলেদেরকে ধরে নিয়ে মারছে, আমাদের বর্ডার থেকে নিয়ে মেরে ফেলছে। আর আমরা ওখানে তাকাই দেখছি। আমাদেরটা মরে গেলে বিচার নেই, ওদেরটা মরলে বিচার আছে। এই সুযোগ যারা করে দেয় তারা কত ধরনের বড় শত্রু আমাদের, চিন্তা করতে পারেন। ওই জন্য প্রথমে বলেছি, ঘরের শত্রু কি সবচেয়ে বড় কঠিন। এই জন্য আমি আজকে 30টা করণীয় লিখে নিয়ে আসছি আপনাদের জন্য। এই 30টার কয়টা বলতে পারবো আমি জানি না। বন্ধুরা, যারা আমাদের নবীকে হত্যা করতে চেয়েছে, আমাদের সাহাবায়ে কেরামদের হত্যা করতে চেয়েছে, আপনারা জানেন উমর রাদিয়াল্লাহু কে হত্যা করেছিল? কে? আবু লুলু আল মাজুসি আল ইরানি আল ফাইরোজ। সেই ইরানে তার স্মৃতিসৌধ আছে, বাবা সোজাউদ্দিন। ইরান কত বড় শত্রু তাহলে বুঝেন। ওসমান রাজাকে কে হত্যা করেছিল? ওসমানকে কে হত্যা করেছিল? ইহুদি জারুল সন্তান আব্দুল্লাহ বিন সাবা। ওই আব্দুল্লাহ বিন সাবা থেকে জন্ম হলো শিয়া। এই শিয়ায় হত্যা করলো আলী রাদিয়াল্লাহুকে, হাসান রাদিয়াল্লাহুকে, হোসেন রাদিয়াল্লাহুকে। এবং ইতিহাস পড়েন, বাগদাদ ধ্বংসের ইতিহাস পড়েন।
56 হিজরিতে বাগদাদ ইতিহাস কি ঘটেছিল? 18 লক্ষ মানুষকে 34 দিনে হত্যা করেছিল হালাকুখা, যার পিছনে ছিল এই শিয়া রাফেজিরা। শেষ খেলাফত উসমানী খেলাফত, তারপর আপনার ওটার নাম কি, শেষ খেলাফত ছিল উসমানী খেলাফত, যেটা এটার পিছনে ছিল শিয়া রাফেজিরা। আজও সব জায়গাতে শিয়া রাফেজি সুফিরা, আমরা বারবার বলেছি, ইহুদি থেকে জন্ম নিয়েছিল কে? শিয়া। শিয়া থেকে জন্ম নিয়েছিল কে? খারেজি, বম ফাটানি গ্রুপ। আর কে জন্ম নিয়েছিল? যারা কবর পূজারী গ্রুপ, বাতিনি গ্রুপ। এদের লিঙ্ক সরাসরি কার সাথে? বড় শত্রু। আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচেয়ে বড় কঠিন শত্রু আল্লাহ বলছেন, যারা আগ্রাসন বেশি করবে, যারা কোনোভাবে ইসলাম মুসলিমকে টিকে রাখতে চাইবে না, তারা ইহুদিরা, 2 নম্বরে যারা শিরিক করে। আল্লাহ কিন্তু বলেন আল্লাযিনা ওয়াল মুশরিকিন, এটা একবার বলেছিলাম আপনাদের খুতবাতে। ইহুদির কথা বললেন, আর বললেন যারা শিরিক করে। মুশরিকরা বলে নাই। মুশরিক বলতে কি বুঝি আমরা? হিন্দুরা, বৌদ্ধরা। কিন্তু শিরিক করে মানে মসজিদে বসে যারা শিরিক করে, মাদ্রাসায় বসেও করে, ওয়াজ মাহফিলও করে। শিরিককারী কখনোই কোনো মুমিনকে মেনে নিতে পারবে না, কারণ তার শিরিক তাকে কখনোই ঈমানকে মানতে দিবে না। এই জন্যে মুশরিক বললে কিন্তু আমরা বুঝে নিতাম যে কিছু যারা পূজা টুজা করে, মানে যারাই শিরিক করে। আজ ওসিলার নামে শিরিক হচ্ছে, বায়াতের নামে শিরিক হচ্ছে, কি বলে সাফাতের নামে শিরিক হচ্ছে, বিভিন্ন জায়গায় শিরিক দিয়ে ভরে দিয়েছে। এরা দেখেন কখনোই, এরা আমাদের মসজিদ জ্বালাচ্ছে, এরা আমাদের প্রোগ্রাম বন্ধ করছে, এরা আমাদের বিরুদ্ধে। কচুয়া, খুব হাসির ব্যাপার, কচুয়ায় চাঁদপুরে প্রোগ্রাম বন্ধ হয়েছে গত শুক্রবারে, সিলেটে বন্ধ হয়েছে, গত পরশুদিন বন্ধ করছে আরও কোথায় যেন। যাই হোক, সেটা আর কথা। আমার ছাত্র আমার কাছে প্রায় 30টা আমাদের আকিদা পাঠাইছে, সবগুলি ওদের বাতিল আকিদা আমাদের ঘাড়ে চাপাই দিয়েছে। তার মধ্যে একটা কি, রসুলকে আমরা হায়াতি মানি না, মানে রসুল মারা যায় নাই, মরে গেছে বলি, এই জন্য আমরা কি কাফের, আমরা মুশরিক। চিন্তা করতে পারেন, রাসূল মারা গিয়েছেন এ কথা কি কোরআনে নাই, হাদিসে নাই? সাহাবা একরাম কি জিন্দা নবীরে মাটির নিচে রাখছে? একটা বিবেক বুদ্ধি বলে কোনো জিনিস নেই। এবং বিবেকহীন যারা, যাদের আকীদা নাই, মানহাজ নাই, আমল নাই, আখলাক নাই, দিন নাই, তারা আমাদের শত্রু হবে না কে হবে? আজ বার্মা কি করেছে আমাদের রোহিঙ্গাদের সাথে, আপনারা দেখেন নাই? এখন 13 লক্ষ বার্মা আমাদের বাংলাদেশে মাথার আমাদের বোঝা হয়ে বসে আছে। তবে সুসংবাদ, রোহিঙ্গা আর্মিরা যুদ্ধ করতেছে, খুব অতি সত্বর মিয়ানমার আমাদের আর প্রতিবেশী থাকবে না, থাকবে কে? রোহিঙ্গা হয়ে যাবে। 7 স্টারে চলতেছে না? চলছে, হবে, সেটা আমি আপনাদেরকে বলবো একটু পরে। এই জন্য বন্ধুরা, কোনো সময় কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো বেদিনকে, কোনো বেঈমানকে, কোনো নাস্তিককে, সে সাংবাদিক হোক আর সে যেখানেই থাক, কখনোই তাকে ভাই ভাববেন না, তখনই তাকে কোনো বড় পদে দিবেন না, কখনোই তাকে আগে দিবেন না। ইন্ডিয়া এখন খুব জোরে সরে লেগেছে, বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন দিয়ে এই ভঙ্গুর একটা দল আসবে, ওরা আবার গোলাম বানাই নিয়েও আবার আগের মতো করবে। আর এইখানে অনেকে চিল্লাচিল্লি করছে, সাপোর্ট করছে। মিয়া, রাজনীতি করি না মানে কি রাজনীতি বুঝি না? আল্লাহকে আমাকে বুদ্ধি যদি দেয় নাই, কিচ্ছু বুঝি না আমরা, এই ধোকা দেয়। বিশেষ করে দুঃখ লাগে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা যখন ধোকায় পড়ে। এই মিয়া, আপনার ইমান কি করে? আপনার ইমানকে জাগ্রত না নিবৃত? আপনার ইমানকে কাটে নাকি ভোতা হয়ে আসে? আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি আহলুল হাদিস, আপনি সালাফি, আপনি আবার এইটা করেন, ওইটা করেন, অমুক করেন। আমি এক জায়গায় বলেছি, আহলুল হাদিস কখনোই কোনো দলমত করতে পারে না। যদি করে তাহলে সে নিজের বাপের পরিচয় যারা বলে অন্যের জারুর সন্তান হয়ে বসে আছে। কেমনে হয়? পানি আর তেল একসঙ্গে হয় না। আমাদের মাঝে আসলে ঈমান আমাদের কাজ করছে না। এখন দেখতেছি মসজিদের লোকজন দেরিতে আসে। ব্যাপারটা কি আপনাদের? আগে দেখতাম মসজিদ ভরে যেত। ঈমান কি দুর্বল হচ্ছে? ঈমান তো জিন্দা হইতে হবে।
মজবুত হইতে হবে। আমাদের বড় কঠিন লাগে, আজ আমাদের ঘরের শত্রুরা আমাদেরকে এতই কঠিন অবস্থায় ফেলেছে। বাইরের আগ্রাসন নিয়ে কি বলবেন? আজকে মোদির আগ্রাসন নিয়ে আমরা এখন ব্যস্ত হয়ে গেছি। আরে ঘরের আগ্রাসন দেখেন, আপনি ঘরের শত্রুদেরকে ঠিক করেন, ওটা এমনি ঠিক হয়ে যাবে। আপনারা জানেন স্বাধীনতার যুদ্ধের ইতিহাস, আপনারা জানেন এই স্বাধীনতার যুদ্ধের ফলে দুই দিকে ছিল দুই পাকিস্তান, দুই রয়্যাল বেঙ্গল টাইগার। এটা রয়্যাল বেঙ্গল, ওটা কি বলবেন, যাই বলেন, মধ্যখানে ইন্ডিয়া ছিল বিড়াল। রাজনীতির খেল খেললো ইহুদি মুশরিক খ্রিস্টানদের সহযোগিতায়, দুই দিকে দুইটা করে দেওয়া হলো। আজাইরা কি সব বললো, আর আমাদের পোলাপান সব মিছিলে বের হয়ে গেল। আমি সেটার বিরোধিতা করছি না, কইরা কি করেছেন আপনারা? ইন্ডিয়ারে বানাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, আর দুই দিকে দুই বিড়াল হয়ে বসে আছেন। এই ছিল আগ্রাসন বড় সবচাইতে। এবং যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইতিহাস পড়েন, যেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই দিনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধের দল ইন্দিরা গান্ধী তৈরি করে দিয়েছিল। তারপরেই আমাদের প্রধানকে ওখানে কানপড়া দিয়া আর 7 দফায় সিগনেচার করিয়া বাংলার মাটিতে তাকে পাঠিয়েছিলেন। ইতিহাস বোঝেন আপনারা কিছু? আজও আপনারা কোথায় আছেন আমি বুঝি না। আমি অবাক হই। আমি আমার বাবার কাছে, বাবা একজন খুব সাধারণ মানুষ, কিন্তু আমাকে অনেক কিছু বলতেন। মারা গিয়েছেন, আপনাকে জান্নাতবাসী করুন। অনেক কিছু বলতেন স্বাধীনতা নিয়ে আমাকে, স্বাধীনতার আগে পরে কিছু বলতেন, কারণ বুদ্ধিমান মানুষ ছিল। আমি অবাক হইতাম যে উনি ওই সময় যেগুলি বুঝতেন আমি নিজে বুঝি না। কারণ তার ঈমান ছিল, তার ঈমান ছিল। যেই দিন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছিল, আমার বড় চাচাজি আব্দুল গনি মোল্লা সাহেব সেই দিনই আমার দাদির কাছে অনুমতি নিয়ে বলছে, কাফেরদের দেশে আমি এক মুহূর্ত থাকবো না। দাদা তখন মারা গিয়েছেন, আমার বাবা তখন 6-7 বছর বয়স। বলে, তোর ছোট ভাইকে কি করবো বল? কয়, মা আমি নিয়ে গেলাম। আমি ঘাড়ে করে, আমার বাবাকে ঘাড়ে করে আমার বড় চাচা ইন্ডিয়া থেকে পাকিস্তান চলেছে, সেই দিন হিজরত করেছে। তার মানে ঈমান ছিল, তাদের ঈমান ছিল। এবং এই দেশে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দুনিয়াও দিয়েছিলেন, দিনও দিয়েছিলেন। চলে গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক। ঈমান না থাকলে কোনো কাজ হবে না, ঈমান হইতে হবে। বন্ধুরা, আজকে আগ্রাসন আমাদের এদিকে মায়ানমারের আগ্রাসন, মায়ানমার আমাদের ওদিকে হলো ইন্ডিয়া, বিশাল আমাদের ভিতর দিয়ে ও রাস্তা বানায়। আমাদের আজকে কি বলে, ও বিমানবন্দর বানাবে, ও ওখান দিয়ে অমুক করবে তমুক করবে, সব দিয়ে দাও। আমাদের কি থাকলো কি? আমাদের এখনো ইন্ডিয়ায় বৈশা আর ইন্ডিয়ার হুজুররা এখান থেকে মিল্লামিশা আমাদের দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। এজন্য বন্ধুরা, আগ্রাসন থেকে বাঁচতে হলে করবেন কি সেটাই আমি বলি। চলুন আমি আপনাদেরকে 30টা টিপস নিয়ে আসছি, আমি যতটুকু পারছি। তাহলে কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে থাকবেই, এটাই হলো নিয়ম, এটাই হলো নিয়ম। এই নিয়মের বাইরে কখনোই হবে না। সব যুগেই হয়েছে, এখনো হবে। ঘরের ভিতরে হবে, ঘরের বাইরেও হবে, পার্শ্ববর্তী দেশ সেখানেও হবে। কিন্তু আপনি করবেন কি? 1 নম্বর, আমি শুধু পয়েন্টগুলি বলবো। 1 নম্বরে, যা কিছু ভাববেন না যেটা এমনি এমনি হয়ে যাচ্ছে, এটা ওপরওয়ালার ফয়সালা, মনে রাখবেন। তারই হিকমত, পরীক্ষা করেন তিনি। খালি মুখে বলবেন মুসলিম, নামাজ পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাইরে গিয়ে আপনি ইবাদত করবেন শয়তানের, গণতন্ত্রের, অমুকতন্ত্রের, ফমুকতন্ত্র, অমুক দল তমুক দল, স্লোগান, এগিয়ে চলো আমরা আছি, এই সমস্ত মিছিল মিটিং করে আপনার ইমানের পরিচয় দিবেন, হবে না। মনে রাখতে হবে, ইযা কাদাল আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে বলবে কোন, হয়ে যাও, হয়ে যাবে। কাজে আপনি আল্লাহ মনে করবেন, যেখানে আমরা এখন আছি ওপর আল্লাহর ফয়সালা মনে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর উপর আস্থা রাখবেন। আপনি মুমিন না? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। তাহলে আল্লাহর উপর আস্থা রাখবেন, কোনো দলের উপরে না, কোনো শক্তির উপরে না। আস্থা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। যত আগ্রাসন আছে, যত শত্রু আছে, সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন। মক্কার কাফের মুশরিকরা দাপট কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার বিল পাস করে তিনি
চলে গেলেন মদিনায়। মদিনা গিয়েও তাকে স্থির থাকতে দেয় না। সুদূর মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্যে বদরের যুদ্ধ হয় নাই, ওহদের যুদ্ধ হয় নাই, খন্দকের যুদ্ধ হয় নাই। খন্দকের যুদ্ধে যে আহজাব, কাফিররা সব একদল হয়ে আর ভিতরের ইহুদিরা ষড়যন্ত্র করে এবার মদিনাকে পুরাই শেষ করে দিবে। কিন্তু শেষ করতে পারছে। আল্লাহর পক্ষ থেকে আসে নাই বাতাস, আসে নাই ঝড় তুফান, জুনুদুল্লাম তারাউহা। আল্লাহর পক্ষ থেকে কি আসছে? সৈন্য আসছে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আপনাদের আস্থা রাখতে হবে। দুনিয়ার কারোর প্রতি আস্থা না, আল্লাহর প্রতি আস্থা রাখুন। আল্লাহর দলিল্লাহি উরিসুহা মান ইয়াশা মিন ইবাদি। এই জমিন আল্লাহর, যাকে চাইবে তাকে আল্লাহ ওয়ারিস বানাবে। দায়িত্ব তাকেই দিবে, তবে এই দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে তার নিয়মে আগাতে হবে। ধ্বজাধারা ডানে বামে আমেরিকার আর ইউরোপের এসে গণতন্ত্রের, অমুকতন্ত্রের, ফমুকতন্ত্রের, এখন গণতন্ত্রের যুগ, তো কি করা যাবে? এটাই দিয়ে আগাইতে হবে। কুফরির মধ্যে যারা দিন কায়েমের স্বপ্ন দেখায় তারা মুনাফিক, তারা প্রতারক। হতেই পারে না, অসম্ভব। কিন্তু আমরা আজকে মানুষকে ধোঁকা দিচ্ছি, জানি না, লেখাপড়া করি না। আমি আশ্চর্য হই, বাংলাদেশের মানুষ লেখাপড়া করতে চাই না, শিখতে চাই না, পড়তে চাই না। এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি রাগও বলছি না। কোরআনের পরীক্ষা নিলে দুনিয়া পাস করবেন? কোরআনের পরীক্ষা নিলে দুনিয়া পাস করবেন? তাহলে আখিরাত কিভাবে পাস করবেন? আমার বোর্ডেই পাস করবেন না, তা আল্লাহর বোর্ডে কেমনে পাস করবেন বলেন আপনি? কেন বসে আছেন তাহলে? বসে আছি আমরা, কে পাস করাবে? আজব একটা জাতি, এরা শিখতে চাই না, এরা পড়তে চাই না, এরা কিছু জানতে চাই না, কিচ্ছু বুঝি না, না বুঝি আকিদা, না বুঝি আমরা আমল আখলাক, না কিছু চূড়াফাটা কিছু নিয়ে বলি বাস। বাইরে বড় দাড়ি, টুপি, পাগড়ি। পাগড়ির কত ধরনের পাগড়ি, এখন দেখি আধা হাত উঁচা কিছু পাগড়ি, কি বলে টুপি, কত রঙের ঢঙ্গের, এটাই দিয়ে পাস করে যাবে। লা, এত কিছু রং ঢং দিয়ে না, রং ঢং ভিতরে হইতে হবে। সিবগাত আল্লাহ, ওমানা হাসমিন আল্লাহ সিবগা, আল্লাহ রঙে রঞ্জিত হতে হবে। এটা ভিতরের ব্যাপার, বাইরেরটা না। বন্ধুরা, এরপরে যেটা আপনার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কে দোয়া করছেন বলেন তো? আজকে ফজরের নামাজের তাহাজ্জুদে কে দোয়া করছেন যে আল্লাহ আমার দেশটাকে সার্বভৌমত্ব টিকে রাখো, এই দেশটাকে সংরক্ষণ করো, দুশ্মন থেকে হেফাজত করো, আল্লাহ আমার দেশে ইসলাম দাও, দিন দাও, এই দেশে সহি আকিদা দাও, মানহাজ দাও, এই দেশের সালাফি আকিদা মানহাজের মসজিদগুলিকে আল্লাহ তুমি সহযোগিতা করো, আরও বেশি করে প্রচার করো। কয়জন আছেন দোয়া করছেন? দোয়াও করি না আমরা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই সব অমুসলিমদের আগ্রাসন থেকে, ফিলিস্তিনে আজকে আগ্রাসন চলছে, কাশ্মীরে চলছে, সিরিয়া দেখেছেন? এই সিরিয়ার পিছনে কে বলেন? এই ইরান, এই তুর্কি, এরাই ফের মডেল। আমাগো দেশের কিছু হুজুরদের মডেল আবেরা। আপনারা কি জানেন ইতিহাস যে ফিলিস্তিন ধ্বংসের যুদ্ধে সবচেয়ে ফায়দামান বেশি কে অর্থনৈতিকভাবে? তুর্কি। এরদোগান, ওদের নাকি আমিরুল মুমিনিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিডিয়াতে মিথ্যা প্রচার হচ্ছে আর দেখে বলছে এমুক তুমুক। আপনি বুঝেন আপনার ইমান আকিদা আছে? ইমান আকিদা থাকলে আপনার কেউ ঠকাইতে পারবে না। আকিদা মানহাজ ঠিক থাকলে ওরা কেউ ঠকাইতে পারবে না। যার আকিদা মানহাজ ঠিক নেই ওদের যে কেউ ঠকাতে পারবে, যে কেউ তাকে ধোকা দিতে পারবে, যে কোনো দল থেকে তাকে হাত ছানিতে নিয়ে যাবে। বন্ধুরা, মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এই কাফের মুশরিকদের আগ্রাসন থেকে আমাদের বাঁচার জন্য। আজ ঘরের মধ্যে শত্রু ঢুকাই দেওয়া হয়েছে। সিরিয়া দেখে দেন, সিরিয়া যেখানে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর ইসলামী রাষ্ট্র এখান থেকে সারা দুনিয়া তিনি চালিয়েছিলেন। এত সুন্দর, এত উত্তম এবং এত দীর্ঘ কেউ না করেছে আগে, না এখন করবে, না পরে হবে। সেই মুয়াবিয়াকে যারা কাফের বলে তারাই বা কোন মুসলিম, ওটাও বুঝেন আগে। শিয়া রাফিজিরা তো বলে, একদল আছে আকিদা হলো কি মাতুরিদি, মাযহাব হলো হানাফি, জহুদে হলো কি বলে সুফি, কোরআন বুঝাতে হলো মুতাজিলি, সাহাবাদের ব্যাপারে রাফিজি। এত সব কিছু মিলে বাংলার মাটিতে দিন কায়েম করে দিবে। চিন্তা করতে পারেন ওদের দিনটা কেমন হবে? ওদের দিন হবে যেটা হয়েছে কোথায়? ইরানে কোনো সুন্নি নাই,
ইরাক শূন্য করেছে, লেবানন শূন্য করেছে, সিরিয়া শূন্য করেছে। এবার তাদের টার্গেট হলো মক্কা মদিনাকে জিতে আবু বকর উমরকে ভেঙে ফেলবে, আয়েশাকে উঠিয়ে দৌড়া মারবে। এই সুলাইমান কাসিমির জানাজার নামাজ বাইতুল মাকদিস চত্বরে এই কারা, এই হামাসরা তাকে শহীদ টাইটেল দিয়ে নামাজ পড়েছে। তারপরে তারা কি আপনি চিনেন না, জানেন না? তাদের আসল রূপ বলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়, আপনি জানেন না, আবেগে আছেন। কি যে নাটক চলতেছে কিচ্ছু বুঝি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এরপরে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখবেন। আল্লাহ আমাদের জয় দিবেই, দিবেই, কোন সময় খারাপ ধারণা রাখবেন না। এরপরে যেটা হলো, আমাদের মানসিক হীনতা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমরা কি হবে, পারবো? আপনি কি পারবেন নাকি? মেয়ে করবে তো আল্লাহ। আপনার দায়িত্ব আপনি পালন করেন, তাহলে আল্লাহ করবেন। সম্ভব না, হবে না। এবং আমরা মানুষের মধ্যে কি দুর্বলতা সৃষ্টি করি না। আপনাদের মাঝে দুর্বল থাকা যাবে না। কোনো মুমিন এই পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করতে পারে না। কারোর কাছে দুর্বল একজন মাত্র, যার কাছে মাথা নত করে, এবং তিনি চাইলে দুনিয়া 1 সেকেন্ডে সব কিছু করতে পারে। এই জন্য আপনাকে নিজেদের হীনতা, মনোহীনতা, দুর্বলতা, মানসিক দুর্বলতা দূর করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। ওয়ালা তাহিনু, তোমরা কি করো না, মনোবল হারিয়ে ফেলো না। ওয়ালা তাহজানু, টেনশন করো না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই জয়ী হবে। কার সার্টিফিকেট? সূরা আল ইমরান 139 নম্বর আয়াত। এরপরে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হলো কি, কে শত্রু আর কে মিত্র জানতে হবে। প্রথমে এটা বলেছি, আপনার শত্রু কারা কারা, কোন ময়দানে কারা কারা কি কাজ করতেছে, রাজনৈতিক ময়দানে কারা, ধর্মীয় ময়দানে কারা, ওখানে কারা, অর্থনৈতিক কোন জায়গায় আপনার শত্রু, তাকে চিন্তা করতে হবে। ওই আহাম্মক মমিন, ওই মমিন কোন আহাম্মক হতে পারে না যে তার শত্রুকে চিনে না, যে তার আল্লাহর শত্রুকে চিনে না। যারা পরিমাণ ইমান থাকলো কিন্তু মমিন, আল্লাহর ওলি, আর না থাকলে সে কাফের, আল্লাহর শত্রু। আপনি আল্লাহর দুশ্মনকে চিনতে পারেন না, দাড়ি টুপি দেখে মনে করেন ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার শত্রু ঘরের বাইরের জাতীয় বিজাতীয়কে সব চিহ্নিত করতে হবে। এরপরে যে কাজটা হলো কি, মনে রাখবেন, কাফেররা কিন্তু ওদের মনোবল খুব ছোট। কাফেরদের কিন্তু কি নাই, মনোবল নেই। সুবহানাল্লাহ। এক সময় আমার এক ভাই বলছিলেন, ইন্ডিয়ার একজন মুসলিম দেখলে 100 জন হিন্দু ভয় পাইত। একজন মুসলিম দাঁড়ালে 100 জন হিন্দু ভয়ে পালাতো। ওই ইন্ডিয়াতে এখন একজন হিন্দু দেখলে 100 জন মুসলিম ভাগে। ইমান কোথায় গিয়েছে চিন্তা করতে পারেন? কোথায় দুর্বলতা গেছে? দুনিয়ার সব মাটির নিচে খোঁজ করে, সোনা দানা তেল খনি কিছু আছে কিনা। আর এই বেটা মুদি চা বেচা খোঁজ করে কি, কোথায় মসজিদের নিচে মূর্তি আছে। চিন্তা করতে পারেন আপনারা? ওর কাজ তো করবেই, কিন্তু আমাদের কাজ তো আমাদের করতে হবে। ওর কাজ তো করবেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে কাফেররা এরা দুর্বল। একজন মুমিন ঈমান নিয়ে দাঁড়ালে, বদরের কাহিনী পড়েন, ওহুদের পড়েন, ইতিহাস পড়েন, মোতার যুদ্ধের কথা পড়েন নাই? মোতার যুদ্ধ, খালিদ বিন ওয়ালিদের হাতে যে বিজয় ডাঙ্কা বাজলো, মাত্র 3000। আর ওইদিকে রোমানদের কত, কাফের মুশরিক কত, 2 লাখ। 2 লাখ আর 3000, তার একজনের মোকাবেলায় কয়জন বলেন তো? ওদের কতজনের মোকাবেলায়? এটা ভাগ লাগান, কেউ তাড়াতাড়ি অঙ্ক করতে পারে, আমি অঙ্ক করি নাই। 3000 2 লক্ষকে পরাজিত করে বিজয় ডাঙ্কা বাজিয়ে মদিনায় আসলেন। আপনি সংখ্যা দেখছেন কেন? আপনি কি মনে করছেন বিজয়ের জন্য 18 কোটির ভোট লাগবে? ভোট নোটের কথা যারা ভাবে তারা ইমান চোর, তারা ইমান ব্যাপারী। যারা ভোট নোট দিয়ে দিন কায়েম করতে চায় তারা ইমান চোর, ইমান ব্যাপারী। সাবধান, আপনার ইমান নষ্ট করবে। তাদের ইমান নষ্ট, আপনার ইমান নষ্ট করতে চাই। ভোট নোট দিয়ে আসে না। আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহর চাওয়ার মধ্যে আপনার এত সংখ্যার দরকার নাই। যেটা দরকার রাখবে বাকিগুলি কি, তাওহীদের কিস্তি বানাই দিয়া উঠাই দিয়া বাকিগুলি কি করে দিবে? শেষ করে দিবে। কি লাগে? একটা হাওয়া বয় দিলে তো শেষ।
তা আপনি চিন্তা করছেন কেন? আল্লাহরটা নিয়ে চিন্তা করেন কেন? আপনারটা আপনি চিন্তা করেন, আল্লাহটা আল্লাহ ঠিক করে রাখছে। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ তার কি করবে না? রব্বুল আলামিন কখনোই তার ওয়াদা খেলাপ করবেন না, ওয়াদা আসবেই। বন্ধুরা, এরপরে জিনিসটা আমাদের চিন্তা করতে হবে, সেটা হলো আমাদের যে সমস্ত প্রপার্টি আছে হেফাজত করার জন্য আমাদের নিজেদেরকে কি করতে হবে? নিয়ে যাবে, আপনি দেখবেন, চায় দেখবেন, আপনার বাড়ি নিয়ে যাবে, ঘর নিয়ে যাবে, আপনার দেশ নিয়ে যাবে, সরকার নিয়ে যাবে, আপনার অর্থ নিয়ে যাবে, পাচার করে দিবে। আর চায় দেখবেন তা না, যার যা প্রপার্টি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রপার্টিকে হেফাজত করার দায়িত্ব আপনার। মান কুতিলা দুনা মালি ফাহুয়া শহীদ, এগুলো আপনাকে হত্যা করা, আপনি শহীদের দরজা পাবেন। কাজে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব শুধু আর্মিদের, পুলিশের না, প্রতিটি মানুষের। কালকেই দেখলাম পেপারে, রাজশাহীতে ওরা বেড়া দিচ্ছে, জনগণ গেছে, কয়েকটা বিডিআর করবে কি নাকি আমাদের যে কি বাহিনী, বিডিআর বাহিনী, ওরা এসে সবাই নিয়ে গ্রাম পুরা ভেঙে আসছে, ওরা ভয় পালাইছে, ভাঙ্গা ফেলাই দিয়ে বাংলাদেশের বানাইছে। হ্যাঁ, দাঁড়াতে হবে আমাদেরকে, প্রত্যেককে দাঁড়াতে হবে। মনে রাখবেন, ভবিষ্যৎ মুসলিমদের জয়, কাফেরদের পরাজয়। ভবিষ্যৎ মুসলিমদের জয় আর কাফেরদের পরাজয় মনে রাখবেন। আমি দলিলগুলি বলতেছি না, এরপরে কি মনে রাখবেন, কাফেররা এই দুনিয়া থেকে বিদায় নিবেই। ইহুদিরা গাছ বলবে, পাথর বলবে, বাড়ি বলবে, ইহুদি পিছনে মারো ইহুদিকে, কাফেরকে। সেই দিন আসবে, ইমাম মাহাদি আসবেন না আলাইহিস সালাম, কি বলে, ঈসা আলাইহিস সালাম আসবেন না? তখন কাদের? এই যে কথা আমরা বলি, কোরআন সুন্নাহর কথা, রাসূল যেই দিন রেখে গেছিলেন সেই দিন আবার আসবে। যত বাতিল সব শেষ হবে, যত শিরকওয়ালা, কুফুরওয়ালা, বিদআতওয়ালা, কবরওয়ালা, মাজারওয়ালা পদ্ধতি আছে, সব তরিকা মরিকা, সব তরিকা তছনছ হবে, কাফের মুশরিক সব ধ্বংস হবে, শুধুমাত্র তরিকায় মুহাম্মদী দুনিয়ায় টিকে থাকবে, আকীদা মানহাজ সঠিকটাই থাকবে, সব শেষ হবে। আবার আল্লাহ দেখাবেন যে দেখো তোমরা তো করো নাই, আমি করে দেখাই। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, তা আপনারা করবেন না, তা আল্লাহ বলবে আমার পরটা দেখো, শেষ কি করবেন তিনি দেখাই দেবেন যে দেখো আবার অরিজিনাল দিন এই দুনিয়া আমি দিয়েই আবার ধ্বংস করবো এই দুনিয়াকে। আল্লাহু আকবার। আর সেই জন্য আপনারা এখন থেকে প্রস্তুত থাকেন, মিয়া একটু হলেও ওই জন্য যদি দিয়ে যান 2 টাকা, 10 টাকা, 5 টাকা, একটু বুদ্ধি পরামর্শ, লেখাপড়া কিছু, তো ওইখানে শরীক থাকবেন ইনশাআল্লাহ, শরীক থাকবেন, বাতিলের সঙ্গে থাকবেন না। এরপরে যেটা হলো বন্ধুরা, যে আমাদের মাঝে 2টা সমস্যা, ঐক্যের অভাব আর আমাদের ওখুয়া, আমাদের ভ্রাতৃত্বের অভাব। ভ্রাতৃত্ব কিসের উপরে হবে? দলের উপরে, কোনো ব্যানারে, কোনো মতে ততে না, আকীদা মানহাজের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ ছাড়া কোনো তরিকা নেই। আমি যা কিছু করি ছাড়ি কার জন্যে, আর যা কিছু করি ছাড়ি কার তরিকায়। এই আকীদা মানহাজের প্ল্যাটফর্মে আমাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং এরই ওপরে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন হতে হবে। এর বাইরে কোনো ঐক্যের কোনো মূল্য নেই। ও আল্লাহ ওকে দিবে না জয়, আসবে আবার উড়ে যাবে। মিশরে দেখেন না আসছে উড়ে গেছে, আফগানিস্তানে দেখেন না মারামারি করছে, দেখেন না তুর্কিতে, দেখেন না আলজেরিয়াতে। আর সবচেয়ে মজার হলো যে ফিলিস্তিনে 60 বছর যুদ্ধ করে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে ফাতাহ আর হামাস কি মারামারি করে, 2 দলে মরে গেলে লেখে কি যে শহীদ হয়ে গেছে। এখন দেখেন না টঙ্গীর ময়দানে মারামারি করে শহীদের সার্টিফিকেট দিচ্ছে। শহীদ কি এত বাপের ঘরের? এটা কি শহীদ কি আসলে কাউকে শহীদ টাইটেল দেওয়া জায়েজ আছে শরীয়তে? ও যার যার শহীদ লিস্ট করে দিবেন, পার হয়ে যাবে। ন, আল্লাহর শহীদ হতে হলে অনেক শর্ত শারাত আছে। এত সহজ না মিয়া যে জান্নাতে সবচেয়ে বেশি, আখেরাতে যার যেই মৃত্যুটা আল্লাহকে সবচেয়ে পবিত্র, সবচেয়ে বেশি দামি, ওই মৃত্যুটা রাস্তাঘাটে মাইরা ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। 2 মুসলিম যখন যুদ্ধ করে, যে মরে আর যে মারে দুইজনই জাহান্নামী। আর আপনি বললেন শহীদ, ও বলছে আমারটা শহীদ। শহীদ ফিলিস্তিনে 2 দল শহীদ বলে, আফগানিস্তানে 2 শহীদ বলে, ওখানে শহীদ বলে, আপনারা শহীদ বলেন। শহীদ কে তো কি ডাল ভাত নাকি?
এটা ডাল ভাত নাকি যারা ইচ্ছা তারা দিয়ে দিবেন? হ্যাঁ, গণতন্ত্রের শহীদ হওয়া খুব সহজ। গণতন্ত্রের শহীদদের দেখবেন হিন্দুর নামের শহীদ লেখা আছে, বাট ইসলামের শহীদ এত সহজ না। মিছিল মিটিং করে মরে যাবেন, সেই শহীদ হওয়া খুব সহজ। বাট আল্লাহর জন্যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্যে যার জান দেবে সেই হলো শহীদ। যেখানে যত্র সত্র মরে যাবেন আর শহীদের টাইটেল নিয়ে নেবেন, এত সহজ নাকি? এটা কি মামুর বাড়ির নাকি? মামুর বাড়ির সার্টিফিকেট? আমাদের ঐক্যের প্রয়োজন রয়েছে বন্ধুরা। ঐক্য নাই আমাদের, এবং ঐক্য যেগুলি আছে সব যার যার চিন্তাধারায় আছে, আকীদা মানহাজ থেকে বাইরে। সময় মনে হয় শেষ। আমি কুনুতে নাজেলা পড়তে হবে বেশি করে। কুনুতে নাজেলা 5 ওয়াক্ত নামাজে কুনুতে নাজেলা পড়েন। যত কাফের মুশরিকদের আগ্রাসন, সেটা ফিলিস্তিনে হোক, সেটা সিরিয়াতে হোক, আর সেটা ফিলিপিনে হোক, আর কাশ্মীরে হোক, আর বার্মা হোক, আর বাংলাদেশের মাটির মধ্যে হোক, যত কাফের মুশরিকদের জন্য বদদোয়া করেন, মুমিনদের সাহায্যের জন্য দোয়া করেন, দুর্বলদের জন্য সাহায্য দোয়া করেন। কাফের জন্য আল্লাহর নবী 1 মাস করেছেন 5 ওয়াক্ত নামাজে। শেষ রাকাতের রুকু থেকে উঠে ইমাম সাহেব দোয়া করবেন, পিছন থেকে সবাই আমিন আমিন করে দোয়া করবেন, লম্বা দোয়া করেন। কুনুতে নাজেলা এই সুন্নতটা জিন্দা রাখেন, না হলে কমপক্ষে ফজরে করেন। 5 ওয়াক্ত নবী করেছেন, ফজরে বেশি করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাগরিবে করেছেন, এশাই করেছেন। আমরা কুনুতে নাজিলাই নাই, আমাদের কুনুতে নাজিলাই নাই। ওটা আমাদের মাযহাবে ফতোয়াটাই নাই, মাযহাব থেকে আউট করে দেওয়া হয়েছে। ওটা আবার কোন মাযহাব? যে মাযহাবে রাসূলের মাযহাব নাই। মাযহাব মানে কি? মাযহাব মানে কি বুঝেন আপনারা? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু অনেক কিছুকে উল্টোপাল্টা করে দিয়েছি বন্ধুরা। এরপরে যেটা হলো যে কোনো কাফের মুশরিককে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। যে পয়েন্টে এসে গেছে, সহযোগিতা করলে আপনি যে কাফের হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। খালাস, আপনার ঈমান শেষ। কোনোভাবে গোয়েন্দা বিভাগে বা আপনি কোনো সহযোগিতা করে বা কোনো পরামর্শ দিয়ে বা কোনো সিস্টেম করে, যে কোনোভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা জানি না কোনো কাফের মুশরিককে সহযোগিতা করলে সে নিজে কাফের হয়ে যায়। এত বড় একটা জঘন্য আকীদা আমরা অনেকে বুঝি না। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আমরা যে নামাজ কালাম পড়ি, দোয়া করি, আল্লাহ শুনে? বাস্তবতা দেখছেন? আমাদের হালাল, কোনো ধরনের হারামের সঙ্গে খাওয়া যাবে না, কোনো হারাম খাওয়া যাবে না। হারামের শরীরটা যেই শরীরটা হারাম দিয়ে লালিত উপায়িত হয়, তার উত্তম ঠিকানা কোথায়? তো আপনি কাফেরকে জাহান্নামী বলছেন, তো আপনি কোথায় আছেন? আমাদের ইনকামে কোনো ধরনের যেন হারাম না মিশ্রিত হয়। যখন এটা আপনার একটা তথ্য বলি, যখন ক্রুসেডের যুদ্ধে দেখলো মুসলিমদের কোনোভাবে পারে না, তখন তার সিফা সালার বললো, দেখো তো ওদের ব্যাপারটা কি দেখো। ওরা এসে দেখলো 2টা জিনিস, যেটা কমান্ড হয় তার ডানে বামে নাই, জীবন যাই যা হোক, মানে ঐক্য দেখলো। আর 2 নম্বর দেখলো কি, যে এরা মাত্র একটা খেজুর খায়, একটু পানি খায়, এরা সারা রাত ইবাদত করে, আল্লাহর সঙ্গে কানেক্টেড করে, আল্লাহর কাছে চাই। আর দিনের বেলা ওব্বাদুল লাইল ফুরসানুন নাহার, রাত্রের বেলা ইবাদত করে করে আল্লাহর সঙ্গে কেঁদে কেঁদে তারা এখন থেকে সাহস না, ওখান থেকে কি গোলা বারুদ, ওখান থেকে সব কিছু। আর দিনের বেলা বীর বিক্রমে যুদ্ধ করে। ওরা বললে এই 2টা ধ্বংস করো, ঐক্য ধ্বংস করো। ঐক্য ধ্বংস কি করতে হবে? বিভিন্ন দল মত বানাও, এই ইজম, ওই ইজম, ও তাহেরি, ও কাদেরি, ও ফাদেরি, ও দল বানাও। ঐক্য শেষ? শেষ না? শেষ। আর কি? হারাম ঢোকাও, হারাম খাওয়াও। হারাম রক্ত যার বডিতে আছে, তার ইমানের বিরুদ্ধে কোনো কাজ হলে ওই রক্ত তেজ হবে না। কি করা যাবে, এখন তো আমাদের সময় না, এই বলবে। কিন্তু একজন মুমিন যদি কিছু নাও বলতে পারে, তার ভিতরে, তার অন্তরে রক্তক্ষরণ হবে। কেন হয়, কেন হবে, কি সম্ভব, কিভাবে করা যেতে পারে, সে মেনে নিতেই পারবে না। আজ হারামের জন্যে আমাদের ঐক্য ধ্বংস হয়ে গেছে, আর আমাদের রক্ত হয়ে গেছে ঠান্ডা রক্ত। কাফের রক্ত যেমন ঠান্ডা, আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, রক্তের কোনো তেজ নেই।
হক কথা বলতে, হক মানতে, হক প্রচার করতে আমরা ভয় পাই। সাহাবাদের জীবনী পড়েন, এই দুইটা কাজ করেছে ইহুদি খ্রিস্টানরা, আমাদের শেষ করছে। এই জন্য বন্ধুরা, হালালের ব্যাপারটা খুব নিশ্চিত করতে হবে, কোনোভাবে যেন হারাম না ঢোকে। ঘরের শত্রু যারা, তাদের ব্যাপারে বেশি সজাগ হতে হবে। বাইরের শত্রু চাইতে ভেতরের শত্রু যারা আছে, এই শত্রুগুলিকে চিহ্নিত করতে হবে। ইরানকে দিয়ে আপনারা মনে রাখবেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শিয়া রাফিজেরা হলো ইহুদিদের গাধা, যাকে দিয়ে তারা ইসলাম মুসলমানকে স্বীকার করে। এই একটা পরিচয় মনে রাখবেন, ইরানিদের পরিচয়, এই মাজুসিদের পরিচয়, যারা এখন ইরানে, যারা এখন ইরাকে, যারা এখন কোথায় কি বলে লেবাননে, যারা কোথায় এখন ফিলিস্তিনে, যারা সারা দুনিয়াতে ওদের নেটওয়ার্ক সারা দুনিয়ায়, কেউ সরাসরি, কেউ চুপারুস্তুম, কেউ ডানে বামে করে, ওরা কিন্তু করতেছে। আর খারেজি যারা, এরা হলো রাসূল বলছেন কিলাব আহলিন নার, এরা জাহান্নামের কুকুর। তাহলে আপনাকে বুঝতে হবে ঘরের শত্রুরা কারা। ইতিহাস পড়েন কেমনে কেমনে কোন কোন দল কিভাবে আসে। বড় পীর আব্দুল কাদের জিলানী, যাকে বলে আপনার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর গুনিয়াতুত তালিবিনে এইসব কুল্লুহা ফিন নারের বর্ণনা দিয়েছেন, যে সব জাহান্নামী, একটা দল জান্নাতি। বর্ণনা দিয়েছে কোত্থেকে কারা কারা, প্রথম কারা হলো, তারপরে কারা, তারপরে কারা। এটা পড়েন, দেখেন আপনি কি ওদের মধ্যেই আছেন নাকি, 72 আছেন নাকি আছেন। আপনি নিশ্চিত বলতে পারবেন আল্লাহর বান্দা, ইয়া আব্দাল্লাহ ইয়া মাতাল্লাহ, যে আপনি একে আছেন, 72-এ নাই? যদি না পড়তে পারেন তাহলে কেন ঘুমিয়ে আছেন, কেন আজও বসে আছেন, কেন আপনার দৌড়ঝাঁপ নাই, কেন আপনার ঘুম নষ্ট হয় না, কেন আপনার বিবেক আপনাকে অস্থির করে না? আমরা বসে আছি। 72 হওয়া সহজ, একে যে অনেক কঠিন, একে হওয়া অনেক কঠিন। আমি এরপরে যেটা বলবো, আমাদের অবশ্যই কোনো পদক্ষেপ নিতে গিয়ে দেখতে হবে ভালো আর মন্দ। মনে রাখবেন, একটা কাজ করতে গেলে ভালো কিছু আসবে আর মন্দ কিছু আসবে। কি করবেন তাহলে? আগে মন্দ বন্ধ করবেন না আগে ভালো টানবেন? আগে মন্দটা বন্ধ করতে হবে। ট্যাঙ্কিতে পানি বারবার জায়গা, আর খালি সারাদিন পানি উঠে থাকবেন? দেখেন কোথা থেকে পানিটা বের হয়, আগে ওটা বন্ধ করেন, তারপরে ভালো পানি উঠান। আমরা অনেক আহাম্মক আছি ধর্মীয় ময়দানে। দুইটা জিনিস সবচেয়ে আমাদের ধর্মকে ধ্বংস করেছে, মুসলিমদের যুবকদের আবেগ আর কিছু মূর্খ মুরব্বী সাজ্জা ভুল সিদ্ধান্ত। কি বললাম? আমাদের ধর্মীয় ময়দানকে ধ্বংস করছে কয়টা জিনিসে। কিছু যুবকদের আবেগ থাকবেই, ওদের রক্ত তাজা, কিন্তু বোকা মুরব্বীরা পদ পাইছে না, জায়গা পাইছে না, একটা বড় জায়গাতে গেছে, ওকে বসাইতে হয়েছে, আসলে কি যোগ্যতায় বসে গেছে, আদার বোধে শিয়াল রাজা, ও ভুল সিদ্ধান্ত দিয়ে ধ্বংস করতেছে, নিজেই ধ্বংস করছে ঘর থেকে, আর দোষ দিচ্ছে আরেকজনের। এটা সাবধান, মনে রাখতে হবে। কাজ তাহলে ভালো মন্দ বিবেচনা। আজকে আপনি অগ্রাসন থেকে বাঁচতে গিয়ে নিজেই আরো ধ্বংসলীলা ঘটাবেন, তা হবে নাকি? আপনি কোনো একটা, হয়তো ইন্ডিয়ায় কোনো একটা সমস্যা হয়ে গেল, আপনি একাই মুজাহিদ মরে গেলেন, কিন্তু আপনার কারণে পুরো গ্রামকে জ্বালিয়ে দেওয়া হলো। এটা করা যাবে? এই কাজটাই করে যুবকরা মুরু বলে, যা আগুন জ্বালাই দেয়। এটা আপনাকে বুঝতে হবে। ভালো মন্দ এটাকে জানেন না, বুঝেন না, শরীয়তের জ্ঞান নাই, আকীদার জ্ঞান নাই, মানহাজের জ্ঞান নাই, কোরআন সুন্নাহ বুঝেন না, মিয়া নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা বুঝে তার কাছে যান, জিজ্ঞেস করেন, তারপরে কিছু করতে চান তারা কি বলে সেটা দেখেন। আমি বলবো যে দুইটা মন্দির কোনটা বড় মন্দ দেখতে জানতে হবে। দুইটা ভালোর কোনটা বড় ভালো, তাহলে বড় ভালোটা দিয়ে শুরু করতে হবে। দুইটা মন্দের মধ্যে যেটা বড় মন্দ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এগুলি কিন্তু অনেক লেখাপড়ার ব্যাপার আছে। উম্মতের জন্য যেটা সবচেয়ে উপকারী সেটাই আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবী কার? আল্লাহর। আল্লাহ কি কাফেরদের জন্য পৃথিবী বানাইছে নাকি? হ্যাঁ, তার দোস্তের জন্য, তার দুশ্মনের জন্যে। পৃথিবী যদি তার দোস্তরা না থাকতে পারে তো দুশ্মন কালে রাখবেন? কিন্তু দোস্তরা নড়বড়া, দোস্তরা আসলে মুখে দোস্ত, অন্তরে নাই। দোস্তমি তো ভালোবাসা আর ঘৃণা তো অন্তরে। এজন্যে আমাদের আরো মনে রাখতে হবে, বিপদ আপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, কোনো ধরনের কোনো প্রচার নিয়ে ব্যস্ত হবে না। কিছু হলো দিলেন,
হ্যাঁ ফিলিস্তিন এখন হয়ে গেছে, ইহুদি সব মরে গেছে। ইরান বম মারছে 300টা, আর এখন ইসরায়েল ধ্বংস হয়ে গেছে। 1 ঘন্টা পরে কি আসতেছে, কয় না 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 আসলে ধ্বংস হয়ে গেছে, এই কি বলে ফিলিস্তিনি ধ্বংস হয়ে গেছে। খালি পাইলেই প্রচার করবেন না, এটা সাবধান। প্রচার করার আগে ভাববেন যে এটা কী দেখছি আমি লাইক দিলাম বা শেয়ার দিলাম বা এটা ঠিক না বেঠিক, আগে না বুঝলে যারা বুঝে তারা জিজ্ঞেস করবেন। কারণ রাজনীতি চলে এখানে, অনেক খেল তামাশা চলে। আজ মিডিয়ার যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ। মিডিয়ার শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এখন একটা দেশকে উঠাতে নামাতে, একটা গ্রুপকে দলকে, মিডিয়ার সবচেয়ে বড় কাজে। মিডিয়াতে যখন তখন হাত লাগাবেন না, আর মিডিয়াতে এসে যখন তখন কোনো কথা বলবেন না, না জানতে পারলে বলবেন না, না বুঝলে করবেন না। এটা আপনার দায়িত্ব যদি আপনি কাফেরদের আগ্রাসন থেকে বাঁচতে চান। দাওয়াতের কাজ করেন, কাফেরদেরকে দাওয়াত দেন, মুমিনদের মাঝে দাওয়াত দেন, মুসলমানদেরকে সঠিক আকীদা মাযহাব শিখান এবং বাস্তবতা বোঝার চেষ্টা করেন। কোনোভাবেই আপনি নিজেকে সবসময় ভালো আশা করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ করবে। তবে ইনশাল্লাহ থেকে শেষ না যেন হয়। ইনশাল্লাহ বিয়ে করো বলে ইনশাল্লাহ করবো, বিয়েই করেন না তো ইনশাল্লাহ করতে ওই ইনশাল্লাহর কী মূল্য আছে? এটা করবো ইনশাল্লাহ, সামনে নামতে হবে তো, যেতে হবে তো। আমাদেরকে মনে রাখতে হবে, সর্বশেষ কথা যেটা বলবো আপনাদেরকে, যে কোনোভাবেই আপনি এই কথা মেনে নেবেন না যে ভবিষ্যৎ কাফেরদের। ভবিষ্যৎ কার? মুসলিমদের, মুমিনদের আকীদা মানহাজের মুমিন যারা হবেই, আসবেই ইমাম মাহদি, আসবেন ইমাম কি বলে ঈসা আলাইহিস সালাম। সেই তখন বুঝবেন, আরে ও মসজিদ তাকওয়া, তখন বুঝবেন ও আচ্ছা মসজিদ তাকওয়ারগুলি তো এখন দেখা যায়, আরগুলো বাকিগুলি নাই, সব গেছে গা, তখন বুঝবেন। এই জন্য বন্ধুরা, আজকে সিলেটে আমাদের মসজিদ তাকওয়া এবং ইসলামিক সেন্টার নেতৃত্বাধীনে অনেকগুলি মসজিদের কাজ চলছে। এই কাজগুলিতে আপনারা পার্টিসিপেট করবেন, সহযোগিতা করবেন, সাথে থাকবেন, পরামর্শ দিবেন, ভালো কাজ থাকবেন। ইনশাআল্লাহ বাংলার মাটি একদিন হবে তাওহীদের মাটি, বাংলার মাটি হবে সুন্নাহর মাটি, এই বাংলার মাটি হবে সহিহ আকীদা মানহাজের মাটি। অন্য সব তছনছ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, যত আগ্রাসন সব ঠিক হয়ে যাবে। এই সমস্ত কাফের মুশরিকরা আবারও আমাদের একজনকে দেখলে 100 জন ভয় পাবে, সাহসী পাবে না। যখন দেখবে যে না সত্যি এরা সঠিক আকীদা মানহাজের ইমানে এরা শক্তিতে বলিয়ান হয়েছে, তখন কেউ সামনে আসবে না। কিন্তু এখন জানে যে এগুলি সব গুসাউন কা গুসাই সাইল, এরা হলো সব কি ওই সব নড়বড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সার্বভৌমত্বকে সমস্ত কাফেরদের দেশীয় এবং বাইরের শত্রু থেকে, জাতীয় বিজাতীয়, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক যে কোনো ময়দানে ঈমান ও আকীদার যারা দুশমন, যারা দেশের দুশমন, এই দেশকে যারা বিক্রি করতে চায়, এই দেশকে যারা অন্য হাতে তুলে দিতে চায়, তাদের থেকে আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, আমিন। هذا وصلى وسلم على محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيد الانبياء والمرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من انصار المهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم عليك باعدائك واعداء الاسلام والمسلمين. اللهم عليك بالكفره والفجره والمبتدئه والفسقه والمشركين. اللهم عليك بهم. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخلب بينهم وزلزل اقدامهم. اللهم عليك بهم، اللهم عليك بهم. اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنهم بما شئت، اللهم اكفنهم بما شئت. اللهم احفظ دماء المسلمين، اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمتهم الحق يا عزيز يا قوي. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء والاموات يا سميع مجيب الدعوات. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض دين المدينين واشف مرضانا مرضى المؤمنين المسلمين. اللهم انا نسالك الجنه، اللهم انا نسالك الجنه وما قرب اليه من قول وعمل، ونعوذ بك من النار وما قرب اليه من قول وعمل. اللهم ارنا الحق حقا وارزقني اتباعه، وارنا الباطل باطلا وارزقني اجتنابه.
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।